বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। এর পরিণতি ভয়াবহ রকম হবে। এদিকে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রাত ১২টায় সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুল নিয়ে দাঁড়ান রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা তার উদ্দেশ্যে ভুয়া বলে স্লোগান দিতে থাকে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা আপু আমাদেরকে নিয়ে সরাইল শহীদ মিনারে গেছিলেন ফুল দিয়ে বরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। আমরা শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম, কিন্তু তারা আগের থেকে আনোয়ার বাহিনী হুৎপেতে ছিল। তারা এক পর্যায়ে আমাদের উপর হামলা করে, আমাদের নেত্রীর উপর, আমাদের এমপি মহোদয়ের উপর হামলা করে। আমরা কোন রকম যান নিয়ে পালিয়ে আসছি, আর প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করছে। আমরা এর বিচার যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা রাজপথ ছাড়বো না। দর্শক, ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে বাধার সম্মুখীন হলেন নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার নেতাকর্মীদের উপরে ভুয়া স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয়লাভ করেছি। এখানে বিএনপি পরাজিত হওয়ার কারণেই তারা পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছেন। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে পরিকল্পিতভাবে যেই হামলা করা হয়েছে এবং তার নেতাকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে, এর পিছনে কারা দায়ী এবং কাদের ইন্ধনে এ ধরনের একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে বলেও দাবি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানার নেতাকর্মীরা। দর্শক, রাজনীতির মহলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে পরিকল্পিতভাবে কি ঘটনা ঘটেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপি কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ ১৫ বছর একটা লম্বা সময় বিএনপির নেতাকর্মীরা নানান ভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা, আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ। এইটুকুই বলবো। এটা একেবারে পূর্ব পরিকল্পিত হামলা এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবে পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এটা তো ওদের একটা পরাজয়, মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই।
ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানানভাবে চেষ্টা করেছে, কাজ হয় নাই। দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। সো এটা খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সার্টেনলি বিচার চাই, বিচার চাই মানে বিচার করব। তার অভিযোগ হচ্ছে আপনি আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে খুলতে দেখেছেন, এই ব্যাপারে কি বলবেন? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো 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 সে পারবে? এই 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 তাহলে এই সরকারের ক্যারেক্টার? আমাদের ম্যাডামের উপর কেন অপকৃত হামলা হলো সেই বিচার আমরা আনোয়ারের গ্রেফতার চাই। আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো কি নিষেধ আছে কিনা? আমরা শ্রদ্ধা জানানোর অপরাধে কি অপরাধ করছি? আমাদের যে এই হামলা করলো, আমাদের বাধাগ্রস্ত করলো, মব সৃষ্টি করলো, সরকার গঠন হয়েছে, বলছে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী মব আর থাকবে না। আজকে কেন নতুন করে এই সরাইল আশুগঞ্জ আসলে মব সৃষ্টি হলো, তার প্রতিকার চাই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন। শুক্রবার 20 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, উত্তেজিত নেতাকর্মীরা তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী সমর্থকদের প্রহরায় সরাইল উপজেলা থেকে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা থেকে প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুমিন ফারহানা। দর্শক, আপনারা জানেন 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনারে ফুল নিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে সবার আগেই, ব্যারিস্টার রুমিন ফারহানা যেহেতু সেখানের এমপি, সেই হিসাবে সবার আগে তিনি শহীদদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, সেই উপলক্ষেই তারা সেখানে অবস্থান করেছিলেন। কিন্তু তাদের অবস্থানের আগেই সেখানে বিএনপির কিছু নেতাকর্মীরা তাদের উপরে টার্গেট করি এবং পরিকল্পিতভাবে তাদেরকে হেনস্থা এবং লাঞ্ছিত করার উদ্দেশ্যেই সেখানে তারা অবস্থান নিয়েছিলেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ফুল নিয়ে তাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, সেই ফুল ভেঙে চুরে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর এবং তার নেতাকর্মীদের উপরে পরিকল্পিতভাবে সেখানে একটা উত্তপ্ত এবং একটা অশান্তকর পরিবেশ মুহূর্তের মধ্যে সৃষ্টি করেছেন বিএনপির কিছু নেতাকর্মীরা। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি জানিয়েছেন যে পরিকল্পিতভাবেই আমার উপরে, আমার নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছেন, কারণ তারা পরাজয় মেনে নিতে পারেনি। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করে এখানে মাননীয় সংসদ সদস্য হয়েছি, এটা তারা না মানার কারণেই তারা পরিকল্পিতভাবে আমাদের উপরে এ ধরনের একটা অঘটন ঘটিয়েছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা আরও জানিয়েছেন যে বিএনপি দল তারা এখন ক্ষমতায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যদি এখনই এই সমস্ত নেতাকর্মীদেরকে যারা লোকালে অশান্তকর পরিবেশ সৃষ্টি করতেছে এবং নেতাকর্মীদের উপরে এ ধরনের পরিকল্পিতভাবে অঘটন ঘটাইতেছে, তাদেরকে যদি তারেক রহমান এখনই নিয়ন্ত্রণ না করে তাহলে বিএনপির অবস্থা খুবই ভয়াবহ হতে পারে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা উঠেছে এবং ইতিমধ্যেই তার নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, সড়ক অবরোধ করেছেন এবং সেখানে তারা অগ্নিসংযোগ করেছেন এবং তাদের সকলের দাবি যতক্ষণ পর্যন্ত এর সুবিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার আপুর উপরে যারা পরিকল্পিতভাবে এ ধরনের একটা অঘটন ঘটিয়েছে, আমরা দ্রুত অল্প সময়ের মধ্যে তাদের বিচারের দাবি করেছি।
দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত? ব্যারিস্টার রুমিন ফারহান উপরে যা হয়েছে এটা কি অন্যায় হয়েছে, নাকি এর পিছনে আসলে কোনো কিছু লুকিয়ে আছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।